প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। জাগরণী প্রতিবাদের গান আসলে আমাদের বাংলার সাথে সবসময় মিশেছিল। আমার মনে হয় না কেউই বাসায় থাকতে পেরেছেন আমরা সম্প্রীতির গান গাইবো। নারীর অধিকার বলবো, এখন অনেক কিছুই বর্তমানে সমাজে পরিবর্তন এসেছে। নারীরা এখন অনেক জায়গায় আছে, অগ্রাধিকার পাচ্ছে। আশা করছি এখনও ছোট ছোট বিষয়ে নারীদেরকে একটু অন্য চোখে দেখা হয়, সেইটা যাতে এই দৃষ্টিকটু ভাবটা যেদিন চলে যাবে, সমাজ আসলে আরও উন্নতর দিকে যাবে। জাগরণী গান যদি গাইতে হয়, আসলে এখানে অনেক গান আজকে আমরা গেয়েছি। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দারুণ জলে, এই ধরনের গানের আসলে শেষ নেই। আজকে আমরা অনেকগুলো দেশাত্মবোধক গান গাইলাম, কাজী নজরুলের বিদ্রোহী গান গাইলাম। এটা আসলে প্রতিবাদী গান বলবো না, জাগরণী প্রতিবাদের গান আসলে আমাদের বাংলার সাথে সবসময় মিশেছিল। আমরা যখনই বাংলার গান গাইতে যাব, তখন আসলে প্রতিবাদী বা জাগরণী গানগুলো আসবেই। আমরা যেমন আজকে গাইলাম, যেমন চল 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 ঊর্ধ্ব গগন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল। এই ধরনের আসলে অনেক গান রয়েছে। আসলে আজকে আমরা অল্প অল্প করে চেষ্টা করেছি। আমি গানের সাথে আছি ছোটবেলা থেকে। আমার 5 বছরের কন্যা এই স্কুলে নালন্দাতে পড়ছে। তো এটা আসলে আমার প্রাণপ্রিয়ের জায়গা। এই জায়গায় এরকম একটা আঘাত হয়েছে, সেই জায়গা থেকে আসলে ওইটার ভালোবাসা থেকে আজকে চলে আসা। আজকে আমরা খুব অল্প সময়ের জন্য এখানে মিলিত হয়েছিলাম। আমার মনে হয় আমার প্রাণ ভরেনি। এরকম সমাবেশ, এরকমভাবে আমরা আসলে সম্প্রীতির গান গাইতে থাকতে চাই। আমরা সম্প্রীতির গান গাইব। শুধু আসলে যারা নারীদের নিয়ে কাজ করছেন বা সমাজের জন্য কাজ করছেন তারা নয়, যারা আসলে সংস্কৃতি মনা, তারা সবাই আসলে এই একটা ছোট্ট ডাকের আশা করেছিলেন। তো ছায়ানট থেকে এই ডাকটা পাওয়ার পর আসলে আমার মনে হয় না কেউই বাসায় থাকতে পেরেছেন। তাদের আসার জন্য যে ব্যাকুলতা ছিল, সেই ব্যাকুলতা থেকে আসলে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের যে সংস্কৃতির প্রতি ভালোবাসা, বাংলার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানে আসলে এখানে এসেছি। আমার মনে হয় এটাই যথেষ্ট এখানে আসার জন্য।